মানে আপনাদের নাটকটা দেখলাম আর দর্শকের হাততালি বলে দিচ্ছে কতটা ভালো হয়েছে। আপনারা বলুন আপনার কি অভিজ্ঞতা হলো, আপনাদের কি অভিজ্ঞতা হলো এখানে করে? নমস্কার, উত্তরপাড়া উত্তরায়ণের জয়ন্ত দাসগুপ্ত। কাকিনাড়া কলবিতানের আমন্ত্রণে প্রথম এলাম। কাকিনাড়া কলবিতানের সঙ্গে আলাপ দীর্ঘদিনের, তার কারণ আমরা মঞ্চে নয় ওরা নাটক করছি, আমরা তারপরে নাটক করব, বা আমরা নাটক করছি ওনারা পরে করবেন। খুব সুশৃঙ্খল দল। সবচেয়ে ভালো লাগা যে দলের ক্যাপ্টেন আজকে অসুস্থ থাকতে পারেনি, কিন্তু তা সত্ত্বেও এত কম বয়সী ছেলে মেয়ে খুব দায়িত্ব নিয়ে এই উৎসবটাকে সফল করে তুলছে, এইটা আমাকে মুগ্ধ করেছে। এই আয়োজন চলুক, এই ছোটো ছোটো ছেলেমেয়েরা আগামী দিন কাকিনাড়া কলবিতানকে আরও মজবুত জায়গায় নিয়ে যাবে, এই শুভকামনা রইল। ধন্যবাদ। পাক্কা দুটো বছর এই তালাটা তার খোলাই হয়নি। চোর ছাত্ররা একটু হাত লাগিয়ে দেখেনি। এই সমুদ্রপুরের মানুষজন মনে করে খেলা ঘর নাকি ভূতের বাড়ি। ভালোই হয়েছে, চোর ছাত্রের উপদ্রব নেই। বারণ করেছিল, আমি বাবাকে পই পই করে বারণ করেছিলাম, বলেছিলাম যেও, একা যেও। বলামতি তালাটা মনে হয় আর কোনো কাজেই লাগবে না, বুঝলে? লোকে যাতে তোর দিকে নজরে না দেখে, বাড়িটা বিক্রি হয়ে যাক, দেখবি ধুমধাম করে তোর বিয়ে দিয়ে দেবো। এইরকম একটা বাগান বাড়ি ছেড়ে কেউ ছিদাম মুদি এনে ফিরে যায়? আমি যাব। বুঝেছি, ওই রেশনের মুদি তোমার টানছে। ওই রেশন দোকানে শিব শঙ্করকে বিয়ে করে আমি ছাপড়া জেলায় গিয়ে ঘর বাঁধবো। কথা কার ডিসিশন है তো হ্যাঁ এসে এখানে বসে লিখেছিল। হতে পারে অদ্ভুত অদ্ভুত সব কথা লেখা আছে। ঠিক আছে, বল। এই তো পড়ছি। আজ 13ই চৈত্র। ছেলের আপত্তি থাকা সত্ত্বেও আমি একাই আজ খেলাঘরে এসে উঠেছি। তুমি বসো, আমি পড়ছি। আজ 19শে চৈত্র সকাল। নাম তো জানি নে, গ্রীষ্মকালের সুমিষ্ট ফল, কে না জানে নাম। কথায় বলে আম সত্য, সত্য ছাড়িলাম। কলাবতে মদের বোতলটা দে। এখন মদ খাবে তো? আর তর্ক করিস না। মদ না খেলে মাথার জট খুলবে না, বাবার খুনের জট খুলবে না। আর ওই হেয়ালির ছড়াটা সারা জীবনের জন্য হেয়ালি থেকে যাবে। নিয়া The matter is very urgent, sir. বেশ তো বাইরে থেকে এলে মুসুর ডাক্তার খানটা বলতাছি না আমি ভোগে বিশ্বাস করি না, আমি এখন ত্যাগে বিশ্বাস করি। ও ওটা জান না হয়তো ওই তো দেখছি পুলিশের লোক তো বাইরে তদন্ত করে ফেলেছি। বাড়িতে পুলিশ এসেছে কেন? আপাতত পেচ্ছাপ করতে পরে ধান্দা না জানা নেই। সে কি বাইরে মাঠ ঘাট ঝোপঝাড় জঙ্গল সব থাকতে কাজটা সারবার আর জায়গা পেল না। গ্রীষ্মকালের সুমিষ্ট ফল, কে না জানে নাম। কথায় বলে আম সত্য, সত্য ছাড়িলাম। আম সত্য, সত্য ছাড়লে তো আমি বাড়ি। দেখলেন না, শুনলেন না, চিন্তা করি মানে না না, আমি তো মাঝে মধ্যেই এখানে বেড়াতে আসি এই সমুদ্রপুর। বাড়িটা আমি বেশ কয়েকবার দেখেওছি, তবে বাইরে থেকে দেখেছি অবশ্যই, কিন্তু বাড়িটার থেকেও ওই আমবাগানটার ওপরই আমার বেশি লোভ। এই আচ্ছা, তাহলে আমি এখন আসি। আসো। রাতের গাড়িতে বাড়ি ফিরে যাই। নমস্কার। 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 না, কোথায় যাবেন উনি? কেন উনি ওনার নিজের বাড়ি ফিরে যাবেন? আরে ফিরে যাবেন মানে? উনি ফিরে যেতে চাইলেই কি আমরা ফিরে যেতে দিতে পারি? রেশনের মুদিটা শিবশঙ্কর সাউ। তুমি আমায় ভাঙিয়ে এসব করেছো? নিকুচি করে হ্যান্ডেল এটা 10-10টা বাংলার বোতল আছে। বঙ্গভঙ্গ সে তো 1905 সালে হয়ে গেছে মা। আবার কেন নতুন করে বাংলা ভাঙার তো? কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুনি। আসছে খনি টাকা দিয়ে দাও মা মনি। আসুন আসুন, নিরঞ্জন বাবু আসুন।
চেকটা ব্যাংকে জমা করেছেন? সেই কাপ ধরে বেরিয়ে পড়েছিলাম, আপনার তো কোনো খোঁজ খবরই করতে পারেননি। আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? মামনি নিয়ে মা রেসেন্টে ভাড়া নিয়ে তো এই দাঁড়া দাঁড়া দাঁড়া। সিনিয়র, আপনার মেয়ে কি আলাদা? ভেবে দেখ মন, কেউ কারণ বাহ, মনে হচ্ছে এ বাড়িতে গানের চর্চা আছে। গাই মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্যে পায়খানায় বসে আর নয়তো বোতল খেলে। বাবা খুব ভালো গান গাইতো, তাই? হারমোনিয়াম কিন্তু নেই। আছে, আমি তো গতকালকে এসেই দেখে নিয়েছি। এসে দেখে নিয়েছো? আমি বেশ দিয়ে মেরে ফেলেছি, মেরে ফেলে আমাকে। আমি তো জীবনে একটা পশু, এটা দেখে আমাকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। মেরে মেয়ের ওয়াটারটা ভেজাল ছিল, ঠকিয়েছে, ঠকিয়েছে আমাকে। কিন্তু ঠকার মধ্যে এত আনন্দ আছে আমি আগে কখনো বুঝিনি বাবা। আমার এই অসুখটা না হলে আমিও বুঝতে পারতাম না সুখ কাকে বলে। আপনারা আমার অপরিচিত, অনাত্মীয়, কিন্তু আমার এই বিপদের দিনে আপনারা বাবা মেয়েতে এমন আকুল হয়ে কাঁদছিলেন। একটা মানুষ মরতে বসেছে, আমরা কাঁদবো না তো কি হাসবো? না না, তুমি পেয়ে গেছো, রাজকন্যাও পেয়ে গেছো। এখন আমার তরফ থেকে তোমাকে ইটে ছাড়া তো আর কিছুই দেওয়ার নেই। আরে এটা তো সেই নোটেশন। নোটেশন নয় বাবা জীবন, এটা একটা গুপ্তধনের ছক। তুমি যদি মাথা খাটিয়ে বের করে নিতে পারো তাহলে এই সব সম্পত্তিও তোমার। একমাত্র কর্ম দ্বারাই সাফল্য লাভ সম্ভব, আর কোথাও কিছু নেই, সব মিথ্যে। মিথ্যে? হ্যাঁ, মিথ্যে। উনি লিখছেন, জমানো টাকায় জীবন চলে না, পিঁপড়েও তার শীতের খাদ্য সঞ্চয় করে পরিশ্রম করে। আর মানুষ একটা এত বড় প্রাণী, সে কেন পরিশ্রমী হবে না? ভরে তুলব